হ্যালো ফ্রেন্ডস, এক দেশ এক নির্বাচন বিষয়টিকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এমনকি রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা আলোচনারও বিষয়। এই এক দেশ এক নির্বাচন বিষয়টা কি? বিষয়টাকে খুব সোজা ভাষায় বলতে গেলে যে সারা দেশে একবারই নির্বাচন হবে। এখন কি হয় এখন লোকসভা ভোট আলাদা, রাজ্যসভা ভোট আলাদা হয়তো, কিন্তু যদি এক দেশ এক নির্বাচন এই বিলটা পার্লামেন্টে পাস হয় এবং যদি এটা আইনে পরিণত হয় তাহলে সারা দেশে কিন্তু একবারই নির্বাচন হবে, যেটা আমরা লোকসভা নির্বাচন বলি, সেটা হয়তো সেরকমই হবে এবং সেখানে কেন্দ্রীয় সরকার গঠন হবে এবং সেখানে রাজ্য সরকারও গঠন হবে একটা নির্বাচনের মাধ্যমেই। এখানে সুবিধা কি হবে? যদি এক দেশ এক নির্বাচন এই আইনটা পাস হয়, এটা চালু হয়, তাহলে কিন্তু সরকারের যে কোষাগার সেখানে কিন্তু একটা বিপুল পরিমাণ টাকা আবার সঞ্চয় হবে। কেননা বিভিন্ন ধাপে নির্বাচন করতে গেলে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু বিশাল টাকা খরচ হয়ে যায় সরকারের, কেন্দ্র সরকারের একটা বিশাল টাকা খরচ হয়ে যায়। তো সেটা যখন একটা নির্বাচন হবে তো তখন সে খরচটা কমবে। পাশাপাশি অফিস আদালত, স্কুল কলেজ বা সরকারি বিভিন্ন দপ্তর, যে কোনো দপ্তর হতে পারে, ভোট এলেই কী হয়, প্রায় 5-6 মাস আগে থেকে সেখানে কাজের যে গতি সেটা কমে যায়। এমনকি ভোটের সময় তো পুরো বন্ধই থাকে, কেননা সেই সমস্ত অফিসাররা বা কর্মীরা তারা ভোটের সঙ্গে যুক্ত থাকেন। তাহলে এই সমস্যাটা কিন্তু সমাধান হবে, যে ভোট এলেই বন্ধ অফিস আদালত, এইটা কিন্তু আর হবে না। আবার পাশাপাশি ভোটের যে পার্সেন্টেজ, কি হয়, বারবার ভোট হয়, পঞ্চায়েত ভোট, লোকসভা, বিধানসভা, সেখানে যারা পরিযায়ী যারা কাজ করে, পরিযায়ী যারা শ্রমিক, যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে যায়, তারা সব ভোটগুলো তারা দিতে পারেন না। কাজের সূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক, তারা বাইরেই থাকেন। কিন্তু যখনই বলবে যে এক দেশ এক নির্বাচন একবারই ভোট হবে, তখন তারা চলে আসবে, ফলে ভোটের পার্সেন্টেজটাও কিন্তু বাড়বে। এবার অসুবিধা কি হবে? আমার তো মনে হয় সুবিধা থেকে অসুবিধা বেশি হবে। কেননা লোকসভা ভোটটা হয় সেটা সর্বভারতীয় রাজনীতির দিকে তাকিয়ে থাকে মানুষ, যে সারা ভারতে কী রাজনীতি এখন চলছে বা ভারতে এখন কি ঘটছে না ঘটছে, ভারতের ইস্যু কী, জাতীয় ইস্যু কী, সর্বভারতীয় ইস্যু কী, তার উপর ডিপেন্ড করে কিন্তু মানুষ ভোটটা দেয়। অনেক স্টেটে আমরা দেখেছি যে দিল্লিতে বিজেপি লোকসভায় 7-8টা পায়, কিন্তু বিধানসভা হলে বিজেপি আবার হেরে যায়, সেখানে আবার আম আদমি পার্টি তারা সরকার গঠন করে। এরকম আবার অনেক রাজ্য আছে যেখানে হয়তো লোকসভায় অন্য দল ভালো ফল করে, বিধানসভায় আরেক দল ভালো ফল করে। কি হয়, লোকসভা ভোট যখন আলাদা হয়, বিধানসভা ভোট যখন আলাদা হয়, লোকসভা ভোটে কিন্তু সর্বভারতীয় ইস্যুগুলো বেশি কাজ করে, যে দেশের কি হবে, দেশ কতটা সুরক্ষিত থাকবে, দেশ কতটা এগিয়ে যাবে, দেশের ইকোনমিক যে গ্রোথ সেটা কী হবে, সেটা নির্ভর করে অনেকটা। বিধানসভা ভোটে কী হয়, সেখানে লোকাল ইস্যুগুলো কিন্তু প্রাধান্য পায় বেশি। সেখানে যে কেন্দ্র কি আছে না আছে অতটা মানুষ কিন্তু দেখে না গো। সেখানে লোকাল ইস্যু, যেখানে এমএলএরা যেখানে দাঁড়ায়, যেখানে মুখ্যমন্ত্রী নির্বাচন হবে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, কোথা থেকে হচ্ছে, সে কেমন, এই যে লোকাল বিষয়গুলো, পাশাপাশি সে রাজ্যের কী উন্নতি করবে, আমার এলাকার কী উন্নতি হবে, আমার ব্লকের কী উন্নতি হবে, এই লোকাল ইস্যুগুলো কিন্তু প্রাধান্য পায়। আর তার জন্যে কিন্তু দেখবেন যে লোকসভায় ভোটের ফলাফল আলাদা, আবার বিধানসভা ভোট হলে সেই দলই দেখা যাচ্ছে কম পাচ্ছে, আবার অন্য দল বেশি পাচ্ছে, এটা হয়ে থাকে। এবং ফোর্স, এটা একটা বিরাট সমস্যা। কেননা যদি এক দেশ এক নির্বাচন করতে হয় তাহলে তো প্রচুর ফোর্স দরকার আমাদেরকে সিআরপিএফ আনতে হয় বা আর্মিতে যারা চাকরি করে তাদের আনতে হয়। তাহলে সেখানে কিন্তু আমাদের দেশের নিরাপত্তাটাও কিন্তু আমাদের দেখতে হবে, কেননা দেশের নিরাপত্তাটা সবার আগে। সেখানে যদি সব ফোর্স আমরা ভোটে লাগিয়ে দিই তাহলে দেশের নিরাপত্তাটা কী হবে, সেটাও কিন্তু ভাবনার বিষয়। কেননা সামান্য একটা রাজ্যে নির্বাচন হলে সেখানে 6 থেকে 7টা পেজে ভোট করাতে হয়। তো সেখানে এরকম প্রায় 28টা রাজ্য, ইউনিয়ন টেরিটরি আছে, কীভাবে সম্ভব? এটা অনেকটা টাফ, খুবই মুশকিল। তো যাই হোক, আরও অনেক সুবিধা অসুবিধা আছে, সেগুলো আপনারা জানবেন বা
জানলে অবশ্যই জানাবেন। বিলটা দেখা যাক কি হয় না হয়। যদি আইনে পাস হয় তো সেটা যা হবে সেটা হবে, কিন্তু একটা সমালোচনা তো করাই যায়, মানে আপনারাও করবেন, আমরাও করব, সবাই করব, আলোচনা সমালোচনা হতেই থাকবে, এবং আলটিমেটলি যেটা হবে সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে। তো দেখা যাক কি হয়। ধন্যবাদ। এরকম আরও আপডেট পেতে হলে, আরও ঘটনা